বেশ কয়েকদিন হয়ে গেছে আমি কোথাও ঘুরতে যাই না। আর আমার তো ঘোরাঘুরির একটা প্রচুর নেশা আছে। ঘোরাঘুরি মানেই হচ্ছে আমার কাছে খাওয়া। আমি বাইরের খাবার অনেক বেশি পছন্দ করি। হঠাৎ করে ফুচকা খেতে ইচ্ছা করলো, তাই ভাবলাম একটু টুক ব্রিজ থেকে ঘুরে আসি, ওই ব্রিজের ফুচকাটা কেমন একটু টেস্ট করে আসি। আগেও অনেকবার গিয়েছি কিন্তু কখনোই টেস্ট করিনি। বিশ্বাস করেন, আমি যদি না খাইতাম তাহলে আমি বুঝতামই না এর যে কী স্বাদ। এর স্বাদ কেমন অবশ্যই আপনাদের সাথে আমি রিভিউটা শেয়ার করব। তবে টুক ব্রিজে গিয়ে ফুচকা খাওয়ার আগে একবার হলেও আমার ভিডিওটা দেখে নেবেন। তারপর আমরা রেডি হয়ে বের হয়ে গেছি, আর আমার ছেলে বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই দোকান দেখে দাঁড়িয়ে পড়লো। তার তো আবার মজার একটা নেশা। তারপরে যে চলতে চলতে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের ভাইরাল বড়ামা ব্রিজ। এই ব্রিজে এখন কাশফুল নেই বললেই চলে। টুকটাক যতটুকুই আছে এতটুকুতেই মানুষের ভিড়। কথায় আছে না, বাড়ির কাছের মানুষ নাকি হজ পায় না, ওই দশা হয়েছে আমাদের। আমাদের এলাকাতে ব্রিজ আছে, সুন্দর একটা দেখার মতো জায়গা আছে বা কাশফুল আছে, তো আমরা কখনোই তেমন একটা যাই না বা যাওয়া হয় না। যাবো ইনশাল্লাহ, বৃষ্টিটা কমুক অবশ্যই যাব। দেখতে দেখতে আমরা আমাদের পার্সোনাল গাড়িটা নিয়ে নিলাম। আজকে আমরা রিক্সায় করে ঘুরবো। রিক্সায় ঘোরাঘুরি অনেক ভালো লাগে। উমরের সাথে দুষ্টামি করছিলাম। দুষ্টামি করতে করতে পৌঁছে গেলাম ট্রুক ব্রিজে। ব্রিজে এসে একটা দৃশ্য দেখলাম, আপনারা দেখেন ভিডিওতে, গভীর নদীতে এটা কি যেন একটা ভাসছে, একবার নিচে যাচ্ছে একবার উপরে উঠছে, কি এটা বুঝতে পারছি না। প্রথমে আমি অনেক ভয় পেয়েছিলাম, আমি ভেবেছিলাম কি যে শিশু হবে বা মাছ বা কিছু একটা হবে। পরে দেখি না, এটা একটা গোলক দাদা, ওই যে থাকে না চক্র, এরকম একটা চক্রের মধ্যে একটা কাঠি আটকে গেছে, হয়তো বা এরকমই কিছু একটা হবে। টুক ব্রিজের ভিউটা অনেক সুন্দর, বিশেষ করে বিকেলবেলা আমরা অনেকগুলো ছবি তুলেছি। আর দেখেন এই যে ভিউটা কি সুন্দর লাগছে, তাই না? তারপর বৃষ্টিতে পানি বেড়েছে আগের থেকে অনেক বেশি, দেখতেও সুন্দর লাগতেছে, পরিবেশটা অনেক ভালো। তারপর চলে গেলাম ব্রিজের একদম শেষ মাথায় ফুচকা খেতে। বিশ্বাস করেন ভাই, এই ব্রিজে যদি কেউ আসেন কখনোই, মানে টুক ব্রিজে যদি কেউ আসেন কখনোই ফুচকা খাবেন না, তো বাজে একটা ফুচকা। আর আমার এক জামাই যেই জায়গায় বাচ্চা পায়, বিশেষ করে মেয়ে বাবু, ওই জায়গায় সে একদম কোলে নিয়ে আদর করতে শুরু করে। তার যে মেয়ে বাবু কি পছন্দ বলার মতো না। আমার ছেলের তো মাশাল্লাহ ফুচকা হলেই হয়েছে, কিন্তু এই যে ফুচকা 100 টাকা প্লেট নিছে, এত বাজে, না কোনো টেস্ট আছে, না কোনো মশলা দিছে, না কোনো, মানে কি বলবো, কোনো টেস্টই নেই। ফুচকা খাইতেছি না কি খাইতেছি বুঝতেই পারি নাই। আপনারা, আমি খাইতেছি, আমার রিয়াকশন দেখে বুঝতে পারবেন কতটা বাজে একটা ফুচকা। টকটা একেবারে লেভেলের টক। ফুচকাতে তেমন কোনো মশলা দেয় নাই, কিছুই দেয় না, জাস্ট ডাবলি আর হচ্ছে আলুটা একসাথে মিক্স করে নিচ্ছে, ভর্তা করে নিচ্ছে, এটাই তাদের ফুচকা। আরে ভাই, খাওয়াই ভাই, জন ভালো কিছু খাও না, টাকাটা উসুল করো। তারপর রাস্তায় দিয়ে যখন বাসায় যাচ্ছিলাম তখন দেখি আনারস, একটু দাঁড়িয়ে আনারস নিয়ে নিলাম। এটাই হচ্ছে আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।